হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্যস নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলা মেয়েকে নিয়ে ছুটছি ডাক্তারের কাছে, তার মধ্যে সোয়েটার পরবো না, তখন কেমন লাগে। যদিও আমার শরীরটাও খুব একটা ভালো না, তোমরা গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো। হয়েছে সর্দি কাশি জ্বর, তারপরে আবার ও সোয়েটার পরতে চাইছে না, মানে বার্থডের দিনও এটাই করেছে, আর জোর জবরদস্তি করে সোয়েটার পরাতে হয় ওকে, মেরে ধরে বকে টোকে তারপর সোয়েটার পরাতে। আমাদের মতো তোমাদের বাড়ি কি বাচ্চাগুলো এরকম? আর এখন মোটামুটি 9:30 মতো বাজে, আর এখন ওকে বকে বকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। সোয়েটার পরবে না, প্যান্ট পরবে না, সক্স পরবে না, মানে এটা যে কি একটা জ্বালা একটা মায়ের, সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, বলতে গেলে ওটা শেষ হবে না, কারণ ওটা তো সব সময় লেগেই রয়েছে। তো তারপর চলে গেলাম ডাক্তারের কাছে, জোর জবরদস্তি সোয়েটারটা চেনটা আটকে আমি আর হরেকৃষ্ণ চলে গেলাম। সকালবেলা 9:30টার মধ্যে ডাক্তার বসবে ইন্দ্রনীলের কাছে আমাদের এখানকার, তো সেখানেই চলে গেলাম। তো ব্যাপার বাড়ি চলে এসেছি। বাড়ি এসে যে মেয়ে শুয়ে শুয়ে খেলা করছে, কারণ ওঠার মতো অবস্থায় ও নেই, ওর শরীরটা ভীষণ টায়ার্ড, আর এই শুয়ে শুয়ে খেলাধুলা করছে। তো সেই ফাঁকে আমি একটু কাজকর্ম করছিলাম, ওর সঙ্গে একটু খেলা করছিলাম। যদি টুপি সোয়েটার পরে তাহলে কিন্তু এতটা অসুবিধা হয় না বাচ্চাদের, কিন্তু পরবো না তো কি হবে। এবার নিচে চলে এসেছি, নিচে এসে দেখি জিপু মাছ ভাজছে, কারণ মা আজকে বাড়িতে থাকবে না। মা আজকে একটু 12টার সময় ওনাদের আজকে কি একটা ব্যাপার আছে, সেখানে যাবে, মানে ওনারা গীতা পাঠ করে, তো সেখানেই যাবে। তো সেখানে আজকে খেলা টেলা ছিল, যেহেতু রিপাবলিক ডে, আর জিপু এখানে মাছ ভাজছিল, সেভাবে আমি একটু মানুষকে চান টান করাচ্ছিলাম, আর একটু এই যে ভিডিও করছিলাম, ও মাছটা ভেজে দিচ্ছিলো। কারণ আমার মাছ ভাজতে ভীষণ ভয় লাগে প্রথমত, তারপর আমার কাজ, মেয়ের যেহেতু শরীরটা খারাপ, আমার কাজ করার আগে অলরেডি মাছ ভাজতে বসে গেছে। তো তারপর মাছটা ভেজে দিল, আর আমি আজকে এই যে রান্না করতে বসলাম। অনেকদিন পর আজকে আমি দুপুরে রান্না করতে বসেছি। আর এটা হচ্ছে কাটা, ভেটকি মাছের কাটা। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো কাটা আবার খাওয়া যায় কি না, তো হ্যাঁ, এটা হচ্ছে সাইড যে ছাটগুলো থাকে মাছের, বড় বড় মাছের, তো এগুলো হচ্ছে সেগুলো। আজকে বাজার মাছ পাইনি, তো বাবা আজকে এগুলোই নিয়ে এসে, তো ভালো করে একটু আদা রসুন দিয়ে কষে নিলাম। আর যেহেতু মা বাড়ি ছিল না, তো জিপু একবার মানুকে ধরছে, আমি একবার মানুকে ধরছি। হরেকৃষ্ণ তখন ঘুমাচ্ছিল, ওকে তো একজনকে ধরতে হবে। তো এই হচ্ছে মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আর তোমরা দেখো আলু দিয়ে এবার কষিয়ে নেবো একটু। অনেকদিন পর আমি রান্না করতে এসেছি, একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি, আর একটু কাটাতে ধনেপাতা না দিলে না ঠিক ভালো লাগে না। তো অল্প পরিমাণ, এখন তো ধনেপাতার সিজন বলে কথা, যখন পাওয়া যায় না তখন পাওয়া যায় না। তো তারপর একটু কষে জল দিয়ে দিলাম, এই হচ্ছে তরকারির অবস্থা। তো তারপরে একটু মাছও দিয়ে দেবো, আর ওদিকে মানুকে বসিয়ে রেখেছি। মানুষ অনেক কাশি, কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে। জিপুর সঙ্গে একটু খেলা করছিল, একটু কান্নাও করছিল, যেহেতু আজকে ওর ইঞ্জেকশনও পড়েছে 2 পায়ে 2টো। তো সেই জন্য একটু কান্নাকাটি করছিল, আর গায়ে একটু জ্বর জ্বর এসেছিল। তারপর জিপু একটু দেখলো আমি কি করতে যাচ্ছি, কারণ কাটা আমি ফার্স্ট টাইম রান্না করছি 7 বছরের মধ্যে, যেহেতু তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করো, তো এটাও শেয়ার করলাম। অ্যাকচুয়ালি দুপুরের রান্নাটা আমি খুব একটা করি না, সকালে রান্নাটা করি। তো রান্নাটা করে একটু গ্যাসটা মুছে নিচ্ছি। অ্যাকচুয়ালি তরকারি কিন্তু হয়নি, একটু গামলাতে ঢেকে দিয়েছি, একটু ফুটছে তরকারিটা, তো তারপর নামিয়ে নেবো। আর এদিকে মেয়ে এই যে পিপির সঙ্গে দুষ্টুমি করছে, তার সঙ্গে আমিও এসেছিলাম একটু ঢাকা দিয়ে, তো আমার সঙ্গে দুষ্টুমি করছিল। আর তোমরা জানো যে একটু পড়ে গেছিলাম, পড়ে গিয়ে মাথায় প্রচণ্ডই লেগেছিল, আর মাথাটা পুরো ফুলে ছিল, সেহেতু শরীরটা ভীষণ খারাপ। নিজেরও খুব মাথা যন্ত্রণা, তার মধ্যে মেয়েটারও ভীষণ শরীর খারাপ, মানে দুটোকে কিভাবে হ্যান্ডেল করছে শুধু আমিই জানি। আর তার মধ্যে আমার মেয়ে বমি, কিছু হলেই খুব বমি করে। হয়ে গেছে, এটুকু ভাবলাম কি গ্যাসটা জ্বলছে দেখে মনে হলো। যাই হোক না, তো রান্না হয়ে গেছে। এরপর মেয়েকে খাইয়ে দিয়ে তারপর ওকে ঘুম দিয়ে তারপর আবার তো রান্না করে উঠতে আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু মা বাড়ি ছিল না, যে রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। তো 1টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিলো, তারপর রান্না বান্না করে 2টোর মধ্যে মেয়েকে ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা খেলাম, খাওয়ার পরে একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। ফের বিকেলবেলা উঠে ঘরটা এত গন্ধ হয়ে গেছিলো বেলুনের জন্য, বলার মতন। তো হরেকৃষ্ণকে আমি বললাম যে এটাকে সরাও, এটার জন্য ওর ভীষণ মাথা যন্ত্রণা করছে। এটা কিন্তু আমার মেয়ে খুব মজা পাচ্ছিল। এখন দেখো আমার মেয়ে পুরো সুস্থ, মানে ও লাফালাফি করতে গেলে তখন ওর অসুবিধা হচ্ছে না, কিন্তু এটা দেখেও অনেকটা শান্তি লাগছিল যে 2-3 দিন পর ফাইনালি ও একটু লাফালাফি করছে, এটাও খুব ভালো লাগছিল। বার্থডের পর থেকে ওর শরীরটা খারাপ, মানে প্রথমে সর্দি কাশি হলো, তারপরে একটু পায়খানাও হলো। তো এই ব্যাপারটা নিয়ে একটু ভীষণ টায়ার্ড হয়ে গেছে, মুখ চুখো পুরো শুকিয়ে গেছে, তো ওই যে টানছে। এই 2-3 দিন পরে একটু উঠে দাঁড়িয়েছে, ইভেন 2-3 দিন ধরে পুরো বেড শয্যায় শুয়েছিল। আর আমিও একটু মজা নিচ্ছিলাম, কারণ ওর সঙ্গে একটু আনন্দ পাচ্ছিল, একটু লাফালাফি করছিল সেই জন্য। তো বেলুনগুলো টানতেও আমার খুব ভালো লাগছিলো, আর ফাটাতে তো খুবই ভালো লাগে, কারণ বেলুন ফাটাতে সবার খুব ভালো লাগে। তো একটা পিন নিয়ে সারা ঘরে বেলুনগুলো ফাটিয়ে ফেললাম। কোথায় ফেলবো, ওই জন্য নিজেরাই ফাটিয়ে ফেলে তারপর ডাস্টবিনে দিয়ে দেবো। তো মেয়েকে বলছিলাম তুই নে, কিন্তু ও নেবে না, ওই সর্যও ভয় পাচ্ছে, ওর এত মানে এত ভীতু বলার মতো না, বেলুন ফাটাতেও ভয় পাচ্ছে। আর কি বলতো, বার্থডে দিন ও প্রচণ্ড পরিমাণে বেলুন ফুলিয়েছে, বেলুন চিবাচ্ছিল, এই কারণে ওর ফুড পয়জনটা হয়ে গেছে, যেহেতু ওই কারণে আর পটিটা হচ্ছে, আর পুরো নেতেই গেছে। এই ছিল আজকে সারাদিনের ব্লগ। বেলুনগুলো ফাটাতে কিন্তু আমারও খুব মজা লাগছিল। প্রথমে ভাবলাম একটা গেম খেলি, কিন্তু গেম খেলার লোকেরও তো অভাব, আর নিজেরও মাইন্ড আর ঠিক নেই, কারণ নিজেরও শরীরটা প্রচণ্ড খারাপ, গলা ভয়েসটা শুনতেই পাচ্ছ কেমন হয়ে গেছে, প্লাস মাথা যন্ত্রণাও খুব হচ্ছিল। সেই জন্য ভাবলাম থাক দূর, এই এক গাদা বেলুন নিয়ে আবার দৌড়াদৌড়ি হুড়োহুড়ি, আমি ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আর ঠান্ডাটা মোটে যাচ্ছেই না কোনো কিছুতেই।
তো যাই হোক, মেয়েটা ঠান্ডা না একটু গেলে না মেয়েটাও একটু সুস্থ হবে না, পুরো ভ্যাদ ভ্যাদে ওয়েদার, আর নিজেরও খুব একটা ভালো লাগছে না, সারাদিন বমি করছে মেয়েটা, জল ঘাটতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার আমাদের বাড়িতে হচ্ছে। তো বার্থডে খুব ভালোভাবে কাটলো, কিন্তু বার্থডের পরে এই যে রেসটা যাচ্ছে না, এটা মানে একদম ভাবার বাইরে ছিল। প্রতি বছর এরকম হয় না, কিন্তু একটু হয় সর্দি লাগে, কারণ বার্থডের দিন একটু ঠান্ডাটা লাগে, কিন্তু এই বছর যে এতটা হবে বুঝতেই পারিনি। আর এতটা হওয়ার কারণও জানি না, কারণ বেলুন ফুলাচ্ছিল, এটাও মনে হচ্ছিল যে ওটার কারণে হচ্ছে। হরে কৃষ্ণ এদিকে এই টেপগুলো তুলছিল, এই সিল্কিগুলোও তুলে ফেলছিল, কারণ ঘরে না প্রচণ্ড গিজি লাগছে, একটু ফ্রেশ ফ্রেশ লাগবে, ড্রেসিং টেবিলটাও একটু সরাতে হবে। তো এই ছিল আজকে ব্লগ। তো চলো আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, শরীরটা একটু ভালো, আবার ব্লগ দিয়ে স্টার্ট করবো তোমাদের।